জব কার্ড থাকলেই সুখবর। এইমাত্র জব কার্ড নিয়ে 10টি খুশির খবর ঘোষণা করলো রাজ্য সরকার। আগামীকাল থেকেই কার্যকর হতে চলেছে 100 দিনের কাজের সম্পূর্ণ নতুন আইন ও নতুন নিয়ম। এবার 100 দিনের বদলে 125 দিন হবে কাজ। পাশাপাশি 15 দিনের মধ্যে কাজের টাকা না পেলে ক্ষতিপূরণ দেওয়া হবে। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গে কবে থেকে শুরু হতে চলেছে এই 100 দিনের কাজ প্রকল্পটি এবং জব কার্ড ও 100 দিনের কাজ নিয়ে কোন 10টি খুশির খবর ঘোষণা করলো রাজ্য সরকার, এই সমস্ত কিছু আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেব এই ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে সঙ্গে থাকবেন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবে। মঙ্গলবার 1 জুলাই থেকে বাংলায় গ্রামীণ কর্মসংস্থানের ক্ষেত্রে কার্যত নতুন যুগ শুরু হতে চলেছে। দীর্ঘ 20 বছর ধরে চলা এই 100 দিনের কাজের জায়গায় কার্যকর হচ্ছে সম্পূর্ণ নতুন আইন ও নতুন প্রকল্প। শুধুমাত্র নাম বদল করা হয়নি, এই প্রকল্পে বদলে যাচ্ছে কাজের দিন থেকে শুরু করে অর্থ বরাদ্দ, প্রযুক্তির ব্যবহার, নজরদারি, এমনকি কৃষি মৌসুমে কাজের নিয়মেও কিন্তু বিরাট পরিবর্তন করতে চলেছে রাজ্য সরকার। রাজ্য সরকারের দাবি প্রায় 2.56 কোটি জব কার্ডধারী এই প্রকল্পের আওতায় আসতে চলেছেন এবং 2.56 কোটি জব কার্ডধারী কিন্তু এই প্রকল্পের সুবিধাটি পেতে চলেছেন। তো বন্ধুরা, এই জব কার্ড নিয়ে বা 100 দিনের কাজ নিয়ে কোন 10টি খুশির খবর ঘোষণা করেছে রাজ্য সরকার, এর ফলে কিভাবে আপনি উপকৃত হতে চলেছেন এবং কবে থেকে শুরু হতে চলেছে এই জব কার্ড বা 100 দিনের কাজ, সমস্ত কিছু আপনাদেরকে একদমই ডিটেলসে জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো আমরা প্রথমেই চলে যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন যে 1 নম্বর এখানে কি বলা রয়েছে। 1 নম্বর বলা রয়েছে যে 100 দিনের কাজের বদলে নতুন আইন চালু হতে চলেছে। 1 জুলাই অর্থাৎ আগামীকাল থেকেই কিন্তু মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থানের নিশ্চয়তা আইন, এই আইনটির পরিবর্তিতে কার্যকর হচ্ছে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার ও আইন জীবিকা। এই নতুন আইন কিন্তু চালু হতে চলেছে জব কার্ডের ক্ষেত্রে ও 100 দিনের কাজের ক্ষেত্রে। দ্বিতীয়ত, 100 দিনের বদলে এবার থেকে কিন্তু 100 দিনের বদলে 125 দিন কাজ দেওয়া হবে প্রতিটি জব কার্ডধারীদেরকে। অর্থাৎ যোগ্য প্রত্যেক গ্রামীণ পরিবারের জন্য বছরে 125 দিনের মজুরি ভিত্তিক কাজের নিশ্চয়তা কিন্তু দেওয়া হবে, এমনটাই ঘোষণা করেছে রাজ্য সরকার। এই প্রকল্পে প্রায় 2.56 কোটি জব কার্ডধারী উপকৃত হবেন বলে কিন্তু জানিয়েছে রাজ্য সরকার। পাশাপাশি 3 নম্বর যে খুশির খবরটি রয়েছে, কেন্দ্র সরকার ও রাজ্য সরকার কিন্তু এই প্রকল্পের অর্থ ভাগ করে নিয়েছে। এই প্রকল্পের জন্য কেন্দ্র সরকার ও রাজ্য সরকার অর্থের অনুপাত থাকবে 60% এবং 40%। কেন্দ্র সরকার দিতে চলেছে 8,508 কোটি টাকা এবং রাজ্য সরকার দিতে চলেছে 5,672 কোটি টাকা। অর্থাৎ কেন্দ্র সরকার কিন্তু এই 100 দিনের প্রকল্পের জন্য কিন্তু 60% টাকা দিতে চলেছে এবং রাজ্য সরকার বাকি 40% টাকা দিতে চলেছে। 4 নম্বর যে খুশির খবরটি ঘোষণা করা হয়েছে, 4 ধরনের কাজের ওপর কিন্তু এই প্রকল্প এবার থেকে বেশি জোর দিতে চলেছে। এর মধ্যে কি কি রয়েছে? জল সংরক্ষণ, গ্রামীণ পরিকাঠামো, জীবিকা উন্নয়ন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা, এই 4টি কাজের উপর কিন্তু বেশি অগ্রাধিকার দেওয়া হবে। 5 নাম্বার, কৃষি ব্যস্ত সময়ে কিন্তু 60 দিন কাজ বন্ধ থাকবে। অর্থাৎ কৃষি সময়ে এই 100 দিনের কাজ প্রকল্প কিন্তু 60 দিন কাজ বন্ধ রাখবে। এই সময়টি হচ্ছে বীজ বোনা ও ফসল কাটার মরশুম মিলিয়ে বছরে মোট 60 দিন এই প্রকল্পের কাজ পুরোপুরি বন্ধ থাকবে, যাতে কৃষিকাজে শ্রমিকের অভাব না হয়। তো আপনারা বুঝতেই পারছেন, এই প্রকল্পে কৃষি সময়ে কিন্তু অর্থাৎ বীজ বোনা থেকে ফসল কাটার পর্যন্ত মোট 7 দিন, বছরে 60 দিন কিন্তু এই প্রকল্পের কাজ বন্ধ থাকবে, যেন কৃষিকাজে যেন শ্রমিকের অভাব না হয়। এই কারণেই কিন্তু এই 60 দিন বন্ধ থাকতে চলেছে। পাশাপাশি 15 দিনের মধ্যে কাজ না পেলে ভাতা পাওয়া যাবে, এমনটাই জানিয়েছে রাজ্য সরকার। জব কার্ডধারী কাজ চাইলে 15 দিনের মধ্যে কাজ দিতে হবে, না হলে বেকার ভাতা দিতে হবে। অর্থাৎ আপনি কাজ চাওয়ার 15 দিনের মধ্যে আপনাকে কাজ দিতে হবে। যদি কাজ না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনাকে বেকার ভাতা দিতে হবে, এমনটাই জানিয়েছে রাজ্য সরকার। আবার কাজের মজুরি 15 দিনের মধ্যে না পেলেও ক্ষতিপূরণ মিলবে। অর্থাৎ আপনি কাজ করার 15 দিনের মধ্যে যদি কাজের মজুরি বা টাকা না পান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে ক্ষতিপূরণও দেওয়া হবে। 7 নম্বর বলা রয়েছে, যন্ত্রের ব্যবহার কমানো হবে। বেশি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে শ্রমিকের বদলে যন্ত্রের ব্যবহারে করার নিয়ন্ত্রণ থাকবে। প্রকল্পের ব্যয় 60% যাবে মজুরিতে অর্থাৎ শ্রমিকের ওপর এবং বাকি 40% যাবে উপকরণের ওপর বা যন্ত্রাংশের ওপর। তো আপনারা বুঝতেই পারছেন। 8 নম্বর বলা রয়েছে, 8 নম্বর আপনারা দেখতেই পাচ্ছেন, প্রযুক্তির ওপর জোর দেওয়া হচ্ছে। বায়োমেট্রিক উপস্থিতি, জিও ট্যাগিং, ডিজিটাল এস্টিমেট, অনলাইন
মনিটরিং ও তথ্য প্রকাশ বাধ্যতামূলক করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে। এই প্রকল্পটিকে স্বচ্ছ করার জন্য, স্বচ্ছ করে তোলার জন্য প্রযুক্তির উপর কিন্তু বেশি জোর দেওয়া হয়েছে। বায়োমেট্রিক, জিও ট্যাগিং এর মতো ডিজিটাল প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে কিন্তু প্রযুক্তির উপর জোর দেওয়া হচ্ছে। 9 নম্বর বলা রয়েছে কড়া নজরদারি ও সামাজিক অডিট। প্রতিটি গ্রাম পঞ্চায়েতে সোশ্যাল অডিট হবে। জেলা স্তরে ওয়ার্ডম্যান থাকবেন। বিভিন্ন স্তরে বাধ্যতামূলক পরিদর্শনের ব্যবস্থাও কিন্তু রাখা হয়েছে এই প্রকল্পের মাধ্যমে। এবং 10 নম্বর যে খুশির খবরটি রয়েছে, রাজ্য সরকারের দাবি গ্রামীণ উন্নয়নের নতুন মডেল তৈরি করা। রাজ্য সরকারের বক্তব্য এটি শুধুমাত্র কর্মসংস্থানের প্রকল্প নয়, পরিকাঠামো, জীবিকা, জলবায়ু সহনশীলতা এবং ডিজিটাল প্রশাসনকে একসঙ্গে যুক্ত করে গ্রামীণ উন্নয়নের নতুন মডেল তৈরি করবে। 1 জুলাই থেকেই সারা রাজ্যে এই প্রকল্পটি চালু করার সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন আগামীকাল থেকে কিন্তু জব কার্ড বা 100 দিনের কাজ চালু হতে চলেছে। এই 100 দিনের কাজ ও জব কার্ড নিয়ে এই 10টি খুশির খবর ঘোষণা করেছে রাজ্য সরকার। প্রথমত, এবার 100 দিনের বদলে 125 দিন এই জব কার্ডের মাধ্যমে আপনারা কাজ পেতে চলেছেন এবং কাজ চাওয়ার 15 দিনের মধ্যে কাজ না পেলে আপনাদেরকে বেকার ভাতাও দিতে চলেছে রাজ্য সরকার। এবার কাজ করার 15 দিনের মধ্যে মজুরি না পেলে কিন্তু ক্ষতিপূরণও পাওয়া যাবে। পাশাপাশি এবার 100 দিনের কাজে যন্ত্রাংশের ব্যবহার কমানো হবে এবং শ্রমিকের ব্যবহার বাড়ানো হবে এবং কৃষি ব্যস্ত সময়ে কিন্তু 60 দিন কাজ বন্ধ থাকতে চলেছে। তো আশা রাখবো ভিডিওটি আপনাদের সবারই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই জানিয়ে যাবেন। ধন্যবাদ।